শোনো আমার ছেলে মেয়ে এবং বাসার কর্মচারীরা, তোমাদের এখানে ডেকেছি বিশেষ একটা কারণ আছে। তোমরা তো জানোই তোমাদের বাবা এবং তোমাদের স্যার বিদেশে থাকে। সে কিছু গিফট পাঠিয়েছে তোমাদের দেওয়ার জন্য, সেগুলো দেওয়ার জন্যই তোমাদের এখানে ডেকেছি। বিথি, তুমি আমার একমাত্র মেয়ে, খুবই আদরের, তাই তোমাকে আমি আগে দিচ্ছি। এই নাও, এখানে 1005 টাকা আছে। মা, 1000 টাকা দিয়েছো ঠিক আছে, কিন্তু এই 5 টাকা কেন দিয়েছো? 5 টাকা তো আমার কোনো দরকার নেই, আর এই 5 টাকা তো সামান্য একটা চকলেটও পাওয়া যাবে না। না, এই টাকাটা তোমার কাছে রাখো। 5 টাকা আমার কোনো দরকার নেই, এই 1000 টাকাই হবে। বুঝতে পেরেছি, এই 5 টাকা তোমার প্রয়োজন নেই, তাই না? ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। সাইন, তুমি আমার একমাত্র ছেলে, এই নাও, তোমাকে 1005 টাকা দিলাম। আরে মা, তোমার কি মাথা ঠিক আছে? 1000 টাকায় তো যথেষ্ট, এই 5 টাকা কেন আমাকে দিয়েছো? এই 5 টাকা তো বর্তমানে ভিক্ষুকও নেয় না। রাখো, নাও তুমি টাকা নাও। বুঝতে পেরেছি, এই 5 টাকার তোমারও প্রয়োজন নেই, তাই না? তুমিও এখানে দাঁড়াও। কাসার, তুই আমার বাড়িতে অনেক দিন ধরে কাজ করস, তোরও কিছু না কিছু প্রাপ্য আছে। এই নে, 505 টাকা তোরে দিলাম। ওহ ম্যাডাম, 5 টাকা কি চল আছে এখন? এই 5 টাকা চলে না, ধরেন এই 5 টাকা আপনি রাখেন, আমি 500তেই খুশি। বুঝতে পেরেছি, তো এই 5 টাকা নিবি না, ঠিক আছে? এই নে, তোকেও আমি 505 টাকা দিলাম। ম্যাডাম, আপনার বাসায় অনেকদিন হলো কাজ করি, 500 টাকা দিচ্ছেন ভালো কথা, কিন্তু সাথে 5 টাকা কেন দিচ্ছেন? এই 5 টাকার বদলে আমার আরো 500 টাকা বেশি দিতেন, আমি খুশি হইতাম। ধরেন আপনার এই 5 টাকা আমার লাগবে না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে এই 5 টাকা তোরও পছন্দ হয় না। ঠিক আছে, তুইও এখানে দাঁড়া। তৃষা, তুইও আমার বাড়িতে অনেক দিন যাবত কাজ করিস। এই নে, এখানে 505 টাকা আছে, এটা তোর। ঠিক আছে ম্যাডাম, তবে এই 500 টাকা আপনার কাছে রেখে দেন। এই 5 টাকা আমার কাছে থাক, আমি অনেক খুশি হয়েছি 5 টাকা পাইয়া। কেন 500 টাকা কেন রাখবি না? আর এই 5 টাকার কি দাম আছে যে 5 টাকা তুই নিলি? ম্যাডাম, এই 5 টাকা আমার কাছে অনেক দামি। জানেন ম্যাডাম, একটা সময় আমি না খায়া পড়েছিলাম, 5 টাকাও পাই নাই। আজকে আপনার বাসায় কাজ করি বইলা, আমার অনেক টাকা আছে বইলা কি আমি এই 5 টাকার কথা ভুইলা যাবো? এই 5 টাকারে কোনো মূল্য দিব না? আমি কিন্তু সবার মতো না ম্যাডাম, বিপদের কথা ভুইলা যাবো। যাই হোক, অন্য কারো কাছে হয়তো এই 5 টাকার মূল্য নাই, আমার কাছে অনেক মূল্য আছে। এই 5 টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। বুঝতে পেরেছি তৃষা, তুই আসলে একজন ভালো মেয়ে, সৎ আদর্শবান একটা মেয়ে। শোন তৃষা, তোকে একটা কথা বলি, তোর হাতে যে পয়সাটা দেখছিস সেটা সাধারণ পয়সা নয়, সেটা হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ডের একটা পয়সা, আর এই পয়সা দিয়েই আমি সবাইকে পরীক্ষা করেছি। সবাই তোর সাধারণ পয়সা ভেবে তুচ্ছ করে ফেলে দিয়েছে। তুই একটা হীরার টুকরা মেয়ে, সেই জন্যই এই স্বর্ণের পয়সাটা তুই পেলি। আর এই স্বর্ণের পয়সাই শুধু নয়, আরও তোর জন্য অনেক গিফট আছে। চল আমার সাথে চল, সেগুলো তোকে দিব। দাঁড়াও মা, আমাদের বাসার কাজের মেয়েকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তুমি তো একটা বারো আমাদেরকে বললে না যে ওই পয়সাটা হলো হোয়াইট গোল্ড। যদি আমাদেরকে বলতে তাহলে কি ওই পয়সাটা তোমাকে দিয়ে দিতাম? কখনোই তো দিতাম না, ওই পয়সাটাই আমরা নিতাম আর ওই টাকাটাই তোমাদেরকে দিয়ে দিতাম। হ্যাঁ মা, বিথি তো ঠিকই বলেছে। তুমি তো বলতে পারতে যে কয়েনটা হচ্ছে হোয়াইট গোল্ড, তাহলে তো আমরা গোল্ডটা নিয়ে নিতাম, তোমাকে ফিরিয়ে দিতাম না। এটা তুমি কি করলে মা? হ্যাঁ তাই তো মা, তুমি আমাদের সাথে এত বড় বেইমানি কি করে করতে পারো? হ্যাঁ মা, বিথি ঠিকই বলেছে, তুমি আমাদের সাথে প্রতারণা করেছো। তুমি এই 5 টাকার কয়েনটা যে গোল্ডের ছিল এই কথাটা আমাদের জানাতে পারতে, তাহলে তো আমরা এই কাজটা করতাম না। তুমি আমাদের সাথে কাজটা ঠিক করো। চুপ করো! কি আবল তাবল কথা বলছো? আমি তোমাদের সাথে বেমানি করেছি মানে? হ্যাঁ, তোমরা আমার সাথে বেমানি করেছো। তোমরা আমার ছেলে মেয়ে হয়ে 5 টাকার মর্যাদা এখনো বুঝোনি? আরে তোমার বাবা যে মানুষটা বিদেশে পড়ে আছে, সেই মানুষটা তোমাদের জন্য কতটা কষ্ট করছে তোমরা কি বুঝো? জানো, সেই মানুষটা সামান্য একটা 5 টাকার কয়েন নিয়ে আজকে এই পর্যন্ত এসে দাঁড়াইছে, কত প্রতিষ্ঠান করেছে, আর তোমরা এই 5 টাকার কয়েনে তুচ্ছ করে ফেলে দিলে কেন? আর এই তৃষা শুধু এই 5 টাকা না, 5 টাকার মূল্যটা বুঝেছে, সেই জন্য 5 টাকার পয়সা, সেটা তো 5 টাকার পয়সা না, সোনার একটা কয়েন, সেই কয়েনটা তৃষা পেয়েছে। আর শুধু কয়েন না, এই সয় সম্পত্তির অর্ধেক মালিক তৃষা। আর শুধু মালিক না, ও আজকের পরে থেকে আমার মেয়ে হয়ে এই বাড়িতে থাকবে। তোমাদের ভুলের কারণে তোমরা এই সয় সম্পত্তি থেকে বঞ্চিত হলে। তৃষা চল। আরে মা, 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 এটা আমাদের সাথে কি হলো? মা, আমরা তার নিজের সন্তান, আমাদেরকে বাদ দিয়ে একটা কাজের মেয়েকে তার মেয়ে বানিয়ে নিয়ে গেল। দেখ বিথি,
এখানে অবশ্যই মার কোনো